এবারে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটাকে সলভ করার জন্যে আমাদের একটা কনসেপ্টকে আগে ডেভেলপ করে নিতে হবে। তো কনসেপ্টটা কীরকম? কনসেপ্ট হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু কার্বন কার্বন মাল্টিপল বন্ড। কার্বন কার্বন মাল্টিপল বন্ডে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশানের মেকানিজম সম্পর্কে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এই প্রবলেমটা খুব সহজেই আমরা সলভ করতে পারবো। তো ইলেকট্রোফাইলের ক্ষেত্রে দুই রকমের ইলেকট্রোফাইল হতে পারে। আমি এক্সাম্পল নিচ্ছি ডাইরেক্ট H+ ইলেকট্রোফাইল অ্যান্ড Br+ ইলেকট্রোফাইল। তো এখানে দু ধরনের ইলেকট্রোফাইল আমরা যদি দেখি, তো এই ইলেকট্রোফাইলের ক্ষেত্রে আমরা দেখব যে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। তাহলে যদি কোনো ইলেকট্রোফাইলের ক্ষেত্রে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে তাহলে তারা যখন কোনো ডাবল বন্ডের সঙ্গে রিঅ্যাকশান করে তখন তারা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করে। তো আমি এখানে একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। যদি আমরা এরকম কোনো ডাবল বন্ডের মধ্যে ব্রোমোনিয়াম আয়ন দিয়ে যদি আমরা রিঅ্যাকশান করার চেষ্টা করি তাহলে এ প্রথমে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এবং সাথে সাথেই লোন পেয়ার দিয়ে আবার কার্বনের উপর অ্যাটাক করবে এবং সাইক্লিক কার্বোক্যাটায়ন তৈরি করবে। নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন আমরা বলি, সাইক্লিক নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। এবার এই নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের এই যে প্রসেসটা, ফার্স্ট স্টেপটা, এটাই হচ্ছে এখানকার স্লো প্রসেস বা RDS। নেক্সট স্টেপে যে কোনো নিউক্লিওফাইল আসতে পারে এবং নিউক্লিওফাইল এই দুই কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনে অ্যাটাক করতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট পাবো সবসময় সেই প্রোডাক্টের ক্ষেত্রে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল অপোজিট ডিরেকশনে থাকবে। তো এই ধরনের অ্যাডিশন রিঅ্যাকশান আমরা বলি যে এরা হচ্ছে অ্যান্টি অ্যাডিশন রিঅ্যাকশান। এবার এটা যদি সিমেট্রিক হয় তাহলে বোথ সাইড পসিবল হতে পারে। নিউক্লিওফাইল এই কার্বনে অ্যাটাক করতে পারে এবং নিউক্লিওফাইল এই কার্বনেও অ্যাটাক করতে পারে। কিন্তু যদি অ্যালকিন আনসিমেট্রিক্যাল হয়, যেটা আমাদের এই কোশ্চেনের কেস, এবার আমরা যদি এটাকে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে দেখি, তো আনসিমেট্রিক্যাল অ্যালকিনের আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, একটা জেনারেল এক্সাম্পল নিচ্ছি আমি। তো এরকম একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি আমরা ব্রোমোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল দিয়ে রিঅ্যাকশান করি তো ব্রোমোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল প্রথমে এখানে আমাদের তৈরি করবে হচ্ছে সাইক্লিক নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন এবং এই সাইক্লিক নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। সো নিউক্লিওফাইল যে কোনো কিছু হতে পারে। এই প্রবলেমের ক্ষেত্রে নিউক্লিওফাইল আছে ওয়াটার। তো ওয়াটার নিউক্লিওফাইল যদি নিউক্লিওফাইল হিসেবে যদি অ্যাটাক করে এখানে, তাহলে ওয়াটার প্রেফার করবে সেই কার্বনে অ্যাটাক করতে যে কার্বনটা হচ্ছে মোর ক্রাউডেড। তাহলে এক্ষেত্রে মেজর প্রোডাক্ট হবে যদি ওয়াটার এই কার্বনের উপরই অ্যাটাক করে। মেজর প্রোডাক্ট হবে এখানে যদি ওয়াটার মোর ক্রাউডেড কার্বনের উপর অ্যাটাক করে। এর পেছনে যেটা লজিক সেটা হচ্ছে যে এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা এই তিনটে অ্যাটমের মধ্যেই ডিস্ট্রিবিউটেড থাকে, ব্রোমিন এবং এই দুটো কার্বনের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে এবং ডিস্ট্রিবিউশনের সময় দেখা যায় যে মেজর পজিটিভ চার্জ এবং এই তিনটে অ্যাটমের উপর যখন পজিটিভ চার্জটা ডিস্ট্রিবিউট থাকে তখন এই কার্বনের উপরে মোর পজিটিভ ক্যারেক্টার থাকে, মোর পজিটিভ ক্যারেক্টার। কারণ কি? কারণ এই কার্বনটা সেই পজিটিভ চার্জটাকে বেশি স্টেবিলাইজ করতে পারবে বা বেশি স্টেবিলাইজ করতে পারবে ডিউ টু দ্য ইন্ডাকটিভ এফেক্ট অফ দিস গ্রুপ। এই জন্যে এই কার্বনের উপরে আমরা দেখব যে পজিটিভ চার্জের ডেন্সিটি বেশি হবে এবং নিউক্লিওফাইল প্রেফার করবে সেই কার্বনটাতেই অ্যাটাক করতে যে কার্বনটা মোর ক্রাউডেড। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব? এক্ষেত্রে আমরা প্রোডাক্ট হিসেবে দেখব যে ওয়াটার যে কার্বনের উপর অ্যাটাক করছে সেটা হচ্ছে মোর ক্রাউডেড কার্বন। তো OH গ্রুপ উইল বি অন দ্য মোর ক্রাউডেড কার্বন অ্যান্ড ব্রোমিন উইল বি অন দ্য আদার হ্যান্ড।
বাট এখানেও অ্যান্টি অ্যাডিশন হবে। এবার আমরা যদি আমাদের সেই প্রবলেমটাতে আসি তাহলে দেখব সেটাকে আমরা কিভাবে সলভ করছি। এবারে আমাদেরকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে আমরা এটাকে সংক্ষেপে কিভাবে সলভ করব সেটা আগে দেখি। তো আমরা যদি দেখি যে 1 নম্বর অপশন আর 2 নম্বর অপশন, এই দুটো অপশনের মধ্যে আমরা দেখতে পাবো যে এই দুটোতে যে ইলেকট্রোফিলিক পার্ট এবং নিউক্লিওফিলিক পার্ট আছে অ্যাডেন্ডামের, সেই ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক পার্ট হচ্ছে সিস পজিশনে আছে বা একই পজিশনে আছে। সুতরাং 1 নম্বর আর 2 নম্বর অপশনটা আমাদের এক্ষেত্রে কী হবে, আনসার হবে না। তো 3 আর 4-এর মধ্যে আমরা অ্যান্সার দেখব। তো আমাদের প্রবলেম ছিল এখানে CH3 আর আমরা এখানে দিয়েছিলাম ব্রোমিন ওয়াটার। তাহলে আমাদের ইলেকট্রোফাইল পার্টটা কোথা থেকে আসছে, ইলেকট্রোফিলিক পার্টটা আমাদের আসছে ব্রোমিন থেকে, যেটা হচ্ছে Br+, এবং আমার যে নিউক্লিওফিলিক পার্টটা আসছে সেই নিউক্লিওফিলিক পার্টটা কোথা থেকে আসছে, ওয়াটার থেকে। এবার আমরা দেখব যে তাহলে নিউক্লিওফিলিক পার্টটা এই অ্যালকিনের কোন কার্বনে অ্যাটাচ থাকবে, নিউক্লিওফিলিক পার্টটা অ্যাটাচ থাকবে মোর ক্রাউডেড কার্বনে। তো যেই অপশান হোক না কেন সেই অপশানে CH3-র সঙ্গেই আমাদের OH গ্রুপ অ্যাটাচ থাকবে। আর একটা কন্ডিশন কী ছিল, আর একটা কন্ডিশন আমাদের ছিল যে এই দুটো ব্রোমিন এবং OH এই দুটো গ্রুপ আমাদের কি হবে, অ্যান্টি পজিশনে হবে, কারণ এই যে অ্যাডিশনটা এটা হচ্ছে আমাদের অ্যান্টি অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে আমরা ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে পারবো। প্রোডাক্ট হবে যে যদি আমাদের OH গ্রুপ অবশ্যই CH3-র সঙ্গেই থাকবে এই কার্বনে, এবং OH এর অপোজিট দিকেই ব্রোমিন থাকবে। তো এই অপশনটাই হবে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের 4th অপশন। থ্যাংক ইউ।